খোলামেলা আকাশ ও বিস্তৃত বালুকণায় ঘেরা আর নীল সাগরের মাঝে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ, যেখানে প্রকৃতি কথা বলে নীরব ভাষায়। আজ আমরা পাড়ি দিচ্ছি এক রোমাঞ্চকর যাত্রায়, স্বপ্নের সেন্ট মার্টিন দ্বীপে। সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের সর্বদক্ষিণে কক্সবাজার জেলা থেকে ১২০ কিলোমিটার দক্ষিণে টেকনাফ উপজেলার অন্তর্ভুক্ত, বঙ্গোপসাগরের মাঝখানে অবস্থিত। ওখানে ৬টা ৬:৩০টার মধ্যে পৌঁছেছে, এখানে এসে পৌঁছলাম ৩:৩০। ৩:৩০ ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে অবস্থা ভয়াবহ। সূর্যাস্তের সময় দ্বীপটি যেন নতুন রূপ নেয়। লাল কমলা আলোয় সাগরের রং বদলে যায়, আর মিনি সুন্দরবন যেন হলিউডের অ্যানিমেশন মুভির এক দৃশ্যপট। সমুদ্রযাত্রা শুধু একটি পথ নয়, এটা নিজেই একটি অভিজ্ঞতা। ঢেউয়ের তালে তালে চলতে থাকা জাহাজ, হালকা বাতাস আর অসীম নীল মনকে নিয়ে যায় অন্য এক জগতে। স্থানীয়দের কাছে এটি নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত। চারপাশে নারিকেল গাছ, প্রবাল পাথর আর শান্ত নীল সাগর, এটাই সেন্ট মার্টিনের পরিচয়। সেন্ট মার্টিন দ্বীপে পা রাখার মুহূর্তেই মনে হয় এখানে সময় ধীরে চলে। শান্ত পরিবেশ, পরিষ্কার সমুদ্র আর মানুষের সহজ জীবনযাপন, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। সেন্ট মার্টিনের মূল আকর্ষণ এর প্রাকৃতিক সৌন্দর্য। স্বচ্ছ নীল পানি, রঙিন প্রবাল, ছোট ছোট সামুদ্রিক মাছ এবং বিস্তীর্ণ সৈকত, সব মিলিয়ে এটি এক জীবন্ত প্রাকৃতিক জাদুঘর। সেন্ট মার্টিনের মানুষের জীবন খুব সাধারণ। মাছ ধরা, নৌকা চালানো, পর্যটকদের সেবা করা, এই নিয়েই তাদের দৈনন্দিন জীবন। এই সরল জীবনযাপনই দ্বীপের সবচেয়ে বড় সৌন্দর্য। আধুনিকতার চাপ এখানে এখনো পুরোপুরি পৌঁছায়নি। হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস দারুচিনি দ্বীপ প্রকাশের পর উপন্যাসে সেন্ট মার্টিন দ্বীপকে রহস্য, প্রেম, নীরবতা ও স্বপ্নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। তারপর থেকেই মানুষের কল্পনায় সেন্ট মার্টিন মানেই দারুচিনির গন্ধমাখা এক স্বপ্নীল দ্বীপ। এটি হল নীল সমুদ্র, সাদা বালুকা বেলা, প্রবাল আর ঝিনুক, নির্জনতা ও রোমান্টিক অনুভূতির এক নাম। এক কথায়, সেন্ট মার্টিন দ্বীপের সাহিত্যিক ও রোমান্টিক পরিচয়ই হল দারুচিনি দ্বীপ। সেন্ট মার্টিন মানেই তাজা সামুদ্রিক খাবার। লবস্টার, কাঁকড়া, চিংড়ি ও নানা ধরনের মাছ সবই এখানে পাওয়া যায় তুলনামূলক সহজে। গ্রিল করা লবস্টার, ভাজা সামুদ্রিক মাছ, চিংড়ি, স্কুইড, সব কিছুর গন্ধে ভরে থাকে চারপাশ। অনেক দোকানে অর্ডার দিলেই চোখের সামনে রান্না শুরু হয়। এখানটাতে দেখা যাচ্ছে সামুদ্রিক কোরাল মাছ, আছে লাল পোয়া, আছে স্যালমন, আরও আছে টুনা ফিশ, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ। সেন্ট মার্টিন দ্বীপের মূল ভূখণ্ড থেকে একটু দূরে জোয়ার ভাটার খেয়ালে আলাদা হয়ে থাকা এক অনন্য প্রাকৃতিক বিস্ময়, ছেঁড়া দ্বীপ। এটি যেন প্রকৃতির হাতে ছেঁড়া একটি নিঃশব্দ ক্যানভাস, যেখানে শব্দ কম, সৌন্দর্য বেশি। ছেঁড়া দ্বীপ মূলত সেন্ট মার্টিনের দক্ষিণ অংশে অবস্থিত। ভাটার সময় হেঁটেই পৌঁছানো যায়, আবার জোয়ার এলে এটি পুরোপুরি দ্বীপে পরিণত হয়। এই ভিন্নরূপী ছেঁড়া দ্বীপকে করেছে আলাদা ও রহস্যময়।
ছেড়া দ্বীপের একাংশে রয়েছে ছোট ছোট ম্যানগ্রোভ জাতীয় গাছ, লবণাক্ত পানিতে টিকে থাকা ঝোপঝাড় এবং কাদামাটির প্রাকৃতিক গঠন। জোয়ারের সময় পানি উঠে আসে গাছের গোড়ায়, ভাটায় আবার উন্মুক্ত হয় ভূমি। এই দৃশ্য অনেকটাই সুন্দরবনের পরিবেশের কথা মনে করিয়ে দেয়। এখানে ছোট কাঁকড়া, সামুদ্রিক পাখি ও নানান জলজ প্রাণীর উপস্থিতি এই তুলনাকে আরও বাস্তব করে তোলে। অনেকের কাছে এটি একটি মিনি সুন্দরবন নামেও পরিচিত। স্থানীয়রা ডাব নারিকেল নিয়ে বসে আছে, যা প্রায় 200 থেকে 250 টাকা করে বিক্রি হয়। ছেড়া দ্বীপের এই অংশে আপনি দেখতে পাবেন নীল পানির স্বচ্ছ জলধারা, যা চোখে এনে দেয় এক অপার প্রশান্তির অনুভূতি। ঔপনিবেশিক আমলে এই দ্বীপের নামকরণ করা হয় সেন্ট মার্টিনস আইল্যান্ড। যদিও স্থানীয়দের কাছে এটি আজও নারিকেল জিঞ্জিরা নামেই বেশি পরিচিত। ইতিহাস, লোককথা ও ভৌগোলিক বৈশিষ্ট্যের সমন্বয়ে দ্বীপটির পরিচয় গড়ে উঠেছে। নীল সাগরের বুকে জেগে আছে এক অনন্য দ্বীপ, সেন্ট মার্টিন। প্রবাল পাথরের উপর দাঁড়িয়ে থাকা এই ছোট্ট দ্বীপটি শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, এটি প্রকৃতি, মানুষ ও সময়ের মিলিত এক জীবন্ত গল্প। ব্যস্ত শহুরে জীবনের কোলাহল থেকে দূরে সেন্ট মার্টিন যেন এক নিঃশ্বাসে শান্তি। স্কুটি কিংবা সাইকেল ভাড়া করে পুরো সেন্ট মার্টিন দ্বীপ ঘুরে দেখার সুযোগ রয়েছে। একদিকে নীল সমুদ্র, অন্যদিকে স্থানীয়দের বিভিন্ন ধরনের শুটকি মাছের দোকান, যা দ্বীপের নিজস্ব ঐতিহ্যের পরিচয় দেয়। এখানে বিভিন্ন ধরনের শুটকি মাছ পাওয়া যায়, যার মধ্যে উল্লেখ করা যায় লইট্টা মাছের শুটকি আছে, ছুরি মাছের শুটকি, তাছাড়াও আছে রূপচাঁদা মাছের শুটকি। দ্বীপের মানুষ সহজ সরল ও অতিথিপরায়ণ। শহুরে কোলাহল থেকে দূরে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলে তাদের জীবন। পরিবেশগত নিষেধাজ্ঞার কারণে আমরা ছেড়া দ্বীপে অনেক কাছে আসা সত্ত্বেও ছেড়া দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে পারছি না। একটা ছোট্ট অতৃপ্তি রয়ে গেল। এই দ্বীপটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হওয়ায় এর পরিবেশগত গুরুত্ব অনেক। প্রবাল শুধু সৌন্দর্য নয়, এটি সামুদ্রিক জীবনের নিরাপদ আশ্রয়। বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া ও সামুদ্রিক জীব এই প্রবালের ওপর নির্ভরশীল। তবে অতিরিক্ত পর্যটন ও পরিবেশ দূষণের কারণে এই প্রবাল আজ হুমকির মুখে। বাংলাদেশ মানেই শুধু নদী আর সবুজের দেশ, এই ধারণাকে চুপচাপ ভেঙে দেয় বঙ্গোপসাগরের বুকে ভাসমান এক টুকরো স্বপ্ন, যার নাম সেন্ট মার্টিন দ্বীপ। দেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসেবে পরিচিত এই ছোট্ট ভূখণ্ডটি প্রকৃতিপ্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের কাছে এক অনন্য আকর্ষণ। সেন্ট মার্টিনের সবচেয়ে বড় সৌন্দর্য তার স্বচ্ছ নীল সমুদ্র। সূর্যের আলো পড়লে পানির নিচে স্পষ্ট দেখা যায় প্রবাল, শামুক, ঝিনুক আর রঙিন সামুদ্রিক জীব। ভাটার সময় সমুদ্রের বুক চিরে জেগে ওঠে প্রবালের মাঠ, যা দর্শনার্থীদের বিস্ময়ে ভরিয়ে দেয়। পাখির চোখে তাকালে সেন্ট মার্টিন দ্বীপ আর সাধারণ কোনো পর্যটন কেন্দ্র মনে হয় না। ওপর থেকে দেখলে এটি যেন বঙ্গোপসাগরের বুকে ভাসমান এক টুকরো শিল্পকর্ম। চারপাশে নীলের নানা শেড, মাঝখানে সাদা বালুর রেখা
আর জলের নিচে ছড়িয়ে থাকা প্রবালের নকশা। সূর্যাস্তের সময় সেন্ট মার্টিন যেন রূপকথার দেশে পরিণত হয়। লালচে কমলা আভায় রাঙা আকাশ আর শান্ত সমুদ্রের ঢেউ। এই দৃশ্য জীবনে একবার হলেও দেখা উচিত।